চাইছি একটু আপনারা লক্ষ্য করে দেখেছেন, যখনই ঈদের রাত্রি চলে আসে বা ঈদের 2-1 দিন আগে চলে আসে, তখন এই বাচ্চা ছেলেগুলা এবং বড় বড় ছেলেগুলা বাজি রাস্তা রাস্তা ফুটিয়ে বেড়ায়। ফুটাই না মনে হয় না? বাজি বুঝতে পারলেন কি? যারা আমরা গ্রামের ভাষায় বলি বম ফাটাচ্ছে, পটকা ফাটাচ্ছে, কথা আমার মিলছে কি? এই ছেলেগুলা রাস্তাতে রাস্তাতে বাজি ফুটিয়ে বেড়ায়। আরো কিছু কিছু মানুষ ওই রাস্তার মুখ থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সুন্দর সুন্দর রং বেরঙের কাপড় টাঙিয়ে, সুন্দর সুন্দর রং বেরঙের প্লাস্টিক টাঙিয়ে রাস্তাকে সাজিয়ে রাখে। দেখেননি মনে হয়? দেখতে পাওয়া যায় কি? যদিও আমাদের আহলাদিস এলাকাতে কম, বেদাতি এলাকায় যখন চলে যাবেন তখন দেখতে পাবেন বেশি। যাই হোক, আমি বেদাতির দিকে যেতে চাইছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার ছেলের হাতে যে বমটা থাকলো, তো আপনি কি করছিলেন? আপনার ছেলে বাজি ফুটাচ্ছে ডান হাতের বাম হাতে নিয়ে, এইভাবে ঘুরিয়ে 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 ওই বাজিগুলোকে ফুটাচ্ছে, আপনি কি করছিলেন? আচ্ছা, একটা আপনাকে হাদিস বলে তারপরে এখানে ফিরে আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মানুষ কোনো অন্য জাতিকে অনুকরণ করে চলে, অর্থাৎ মুসলমানেরা, যদি কোনো মুসলমানের বাচ্চা অন্য কোনো জাতিকে অনুকরণ করে চলে, সেই জাতি যাবে যেখানে, এই লোকটাও যাবে সেখানে। হাদিসের অর্থ বুঝতে পারলেন? আবার বলি, খ্রিস্টানেরাকে কেউ যদি অনুসরণ করে চলে, মুসলমানের বাচ্চারা, তো খ্রিস্টানেরা যেখানে যাবে মুসলমানের বাচ্চাও সেখানে যাবে। একটু দেখেন তো, ওই যে ছেলেটা বাজি ফুটাচ্ছে, ওই যে ছেলেটার হাতে বম আছে, ওই যে ছেলেটার কাছে ভটকা আছে, রাস্তা রাস্তায় ফুটিয়ে বেড়াচ্ছে, এটা কি মুসলমানের নীতি? ওই যে ছেলেটার হাতে বম আছে, এটা কি মুসলিমদের নীতি? কথা বুঝতে পারেননি? ওটা কি মুসলিমদের নীতি? জি না, এটা তো মুসলিমদের নীতি নয়, এটা ইহুদিদের নীতি, এটা খ্রিস্টানদের নীতি, এটা ইহুদিদের নীতি, এটা নাসারাদের নীতি। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন, যখন হিন্দু ভাইদের দুর্গা পূজা আসে, তখন তারা দিন রাত খালি বাজি ফুটিয়ে বেড়ায়। দেখেননি? কথা বুঝতে পারে না মনে হয়। দেখেছেন কি? তো ওই যে ছেলেগুলা বাজি ফুটাচ্ছে, তো আপনার ছেলের মাঝে আর হিন্দু খ্রিস্টানদের ছেলের মাঝে কি পার্থক্য থাকলো? কেন আপনি বলতে পারলেন না, বেটা দাঁত ভেঙে দেবো একেবারে, তুমি কি হিন্দুর বাচ্চা, তুমি কি খ্রিস্টানের বাচ্চা, তুমি কি নাসারার ছেলে, তোমার হাতে বাজি কেন? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তুমি মুসলমান, তোমার হাতে বাজি থাকতে পারে না, তোমার হাতে এই খ্রিস্টানদের ইহুদিদের জাতির নিদর্শন থাকতে পারে না, তোমার হাতে বাজি কেন? বেটা দাঁতকে ভেঙে চৌচুর করে দেবো, বেটা ছুঁড়ে ফেলো, এখনই নিক্ষেপ করে ফেলো। এ বাক্য বলতে পারলেন না কেন? এই বাক্য বলতে পারেনি, তার অর্থের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছেন আপনার এখনো পুরুষত্ব আসেনি বিবেকে, আপনার এখনো যৌবনে পুরুষত্ব আসেনি, তাই ছেলেকে আটকাতে পারলেন না। যার পুরুষত্ব আছে সেই ছেলেকে আটকাতে পারে, যে সুবাপ সেই ছেলেকে আটকাতে পারে। আপনাকে বলে যাচ্ছি, এই ছেলেটা আজকে যেন বম ফাটাতে না পারে, এই ছেলেগুলো যেন বাজি ফাটাতে না পারে, এই ছেলেগুলো ভটকা যেন না ফাটাতে পারে। যদি ফাটায় আজকের পর থেকে শিবপুরে, তাহলে আমি মনে করি যত যুবকের ছেলে, যত মুরব্বীদের ছেলে বাজি ফাটাবে, এরা কেউ পুরুষ নয়, এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ, এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ, এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ। কা পুরুষের ছেলে বম ফাটাবে, পুরুষের ছেলে নয়। কা পুরুষের ছেলে বাজি ফুটাবেন, পুরুষের ছেলে নয়। কা পুরুষের বাচ্চারা বম ফাটাবেন, পুরুষের বাচ্চারা কখনো বম ফাটাতে পারে না। সম্মানিত যুবক ভাই, আপনি মুসলমান মানুষ, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সময় অতীব কম, আপনি খ্রিস্টানদের নীতিতে লাথি মারেন, ইহুদিদের নীতিতে লাথি মারেন, হিন্দুদের নীতিতে লাথি মারেন, বৌদ্ধদের নীতিতে লাথি মারেন, আপনাকে তার নীতি গ্রহণ করে নিতে হবে, যেই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা এবং মদিনাতে দিয়ে গেছেন। এই নীতিতে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত শিবপুরের মানুষ, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে বাচ্চা ছেলের রাতে বম ফাটানোর জন্য 8 টাকা দিবেন না, ইনশাল্লাহ দিবেন, ইনশাল্লাহ আজকের পর থেকে দিবেন না। আর আজকের পর থেকে যদি দেন, তো রাসূলের হাদিসটা একটু মনে রাখবেন, ওরা যেখানে যাবে আপনার ছেলেরা আপনি সেখানে যাবেন। যাই হোক,